আলুটা দিয়ে একটু নেড়ে নেবো। দেখুন কত সুন্দর কালার চলে এসছে। এবার এতে আমরা এই পালং শাকটা দিয়ে দেব। পালং শাকটা ধরবে কি সন্দেহ আছে, এত ছোট জায়গা আর কত পালং শাক। আস্তে আস্তে ধরে যাবে, অসুবিধা নাই, কেন পালং শাক তো গলে ছোট হয়ে যাবে। ছোট হয়ে গেলে এতে ধরে যাবে, মানে অল্প অল্প করে দেবো। প্রথমে এতটা দিয়ে এবার লেড়ে লেড়ে এটা কমে যাবে, গলে কমে গেলে তারপরে ফেলে দেবো। মানে এতটা দেখুন পরিমাণ শাক আমার লোড হয়ে গেছে, পাতিলাটা লোড হয়ে গেছে, ভরে গেছে। তা এটাকে একটু আমরা ঢাকা দিয়ে দেবো, যাতে শাকটা একটু গলে ছোট কমে যায় আর কি। তা কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখার পরে অল্প করে নেড়ে নিচ্ছি। শাকটা একটু কমে যাচ্ছে, দেখুন কতটা পরিমাণ ছিল, দেখুন কত কমে গিয়েছে, আরও কমবে। তা এতে আর একটু আমরা শাক দিয়ে দেবো একটু একটু করে। একসাথে তো যাবে না অত শাক, আমরা একটু একটু করে পুরোটা দিয়ে দেবো। ভিডিওটা লং হয়ে যাচ্ছে, আপনারা কিছু মনে করেন না যেন। শাকটা দিয়ে দিলাম, দেখি পুরোটা যায় কি। হ্যাঁ, আশা করি হয়ে যাবে একসাথে পুরোটা। দেখুন পুরো শাকটা, এই এক খাঞ্চা শাক যতটা পরিমাণ ছিল, আমার হাতটা দেখুন কতটা বড়, এই পুরোটা এতে চলে এসছে এর মধ্যে। এটা আরও ছোট হবে, এই শাকটা আরও ছোট হয়ে আরও কমে যাবে। তা আমরা এটাকে আর একবার ঢেকে দেবো। ঢেকে দিয়ে ভিডিওটা পজ করছি, তারপরে ফিরে একবার দেখাবো আপনাদেরকে। ফ্রিজ থেকে একটু কারি পাতা নিয়ে নেবো। কারি পাতা, আমরা ফ্রিজ থেকে একটু কারি পাতা নিয়ে নেবো, কেন কারি পাতা দিয়ে একটু তড়কা লাগাবো। দেখুন এটা হচ্ছে, আমরা দেশের ভাষায় বলি এটা চানাচুর পাতা, এখানে কেরালা ভাষায় বলে কারি পাতা বলে এটাকে। একটু ধুয়ে নেবো এটাকে। হ্যাঁ, দেখুন এখানে রসুন আমার কেটে রেডি করা আছে, কারি পাতাটা এখানে রাখা আছে। কারি পাতাটাকে এতে নিয়ে আমরা লাস্টে তড়কা লাগাবো এটা। দেখুন শাকটা কমে গিয়েছে, এটা আমরা ভালোভাবে নেড়ে নেবো এটাকে। দেখুন কত জল বেরিয়েছে, পানি বেরিয়েছে কত শাক থেকে। আমরা এতে একটুও পানি ইউজ করবো না, শাক থেকে যে ততটুকু পানি বেরোবে ওটাই আমরা রান্নার ইউজ করব, যাতে করে টেস্টটা খুব সুন্দর টেস্ট হবে। লাস্ট পজিশনে আমরা এতে